কল্পনা করুন, প্রতি শুক্রবার জুমার আগে যদি কেউ আপনার নাম ধরে ডাকে, আর গ্রামের সবাই বলে সেই ডাকে কখনো সাড়া দেবেন না, কারণ সেটি কোনো মানুষ নয়। আজকের গল্প, জুমা মুবারকের যোগ, আপনাকে নিয়ে যাবে এক রহস্যময় গ্রামের ভয়াবহ অভিশাপের মুখোমুখি, যেখানে বহু মানুষ অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছে। শহর থেকে আসা সাংবাদিক আরিফ সত্যের সন্ধানে নেমে এমন এক অশুভ শক্তির মুখোমুখি হয়, যা মানুষের ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে। সে কি এই রহস্যের সমাধান করতে পারবে, নাকি সেও হারিয়ে যাবে সেই অন্ধকার ছায়ার মধ্যে? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন এই শিহরণ জাগানো ভৌতিক গল্প। শুক্রবার ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। কুয়াশায় ঢাকা ছোট্ট গ্রাম দৌলতপুর যেন অস্বাভাবিক নীরব। গ্রামের প্রবীণরা বলতেন, এই নীরবতা সাধারণ নয়। বছরের কিছু নির্দিষ্ট শুক্রবারে এমন এক অদ্ভুত ছায়া নেমে আসে, যাকে সবাই যোগ নামে চিনত। কেউ জানত না যোগ কি, কেউ বলতো সে অভিশপ্ত আত্মা, কেউ বলতো বহু বছর আগে হারিয়ে যাওয়া এক পথিকের অশান্ত ছায়া। তবে সবাই একটি কথাই জানত, জুমার আজান শুরু হওয়ার আগে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কখনোই সেই ডাকে সাড়া দেবে না। প্রায় 50 বছর আগে গ্রামের কয়েকজন মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তাদের শেষবার দেখা গিয়েছিল জুমার আগে, যখন তারা বলেছিল কেউ তাদের বাইরে থেকে ডাকছে। তারপর আর তারা কোনোদিন ফিরে আসেনি। অনেক বছর পর শহর থেকে সাংবাদিক আরিফ সেই গ্রামে আসে। সে অলৌকিক ঘটনা বিশ্বাস করত না। তার উদ্দেশ্য ছিল গ্রামের এই কিংবদন্তির সত্যতা খুঁজে বের করা এবং একটি প্রতিবেদন তৈরি করা। গ্রামের প্রবীণ আব্দুল কাদের তাকে সতর্ক করে বললেন, বাবা, আজ শুক্রবার। যদি আজানের আগে কেউ তোমাকে ডাকেও, দরজা খুলবে না। আরিফ হেসে বলল, আমি ভূতে বিশ্বাস করি না, চাচা। বৃদ্ধ শুধু দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে যেন বহু বছরের ভয় জমে আছে। দুপুর ঘনিয়ে এলো। মসজিদের মিনার থেকে প্রথম আজানের প্রস্তুতি চলছে। ঠিক তখনই আরিফের থাকার ঘরের বাইরে ধীরে ধীরে কারো পায়ের শব্দ শোনা গেল। ঠক ঠক ঠক। তারপর একটি কর্কশ কণ্ঠ ভেসে এল, আরিফ, বাইরে আসো, জুমা মোবারকের যোগ এসেছে। আরিফের শরীর কেঁপে উঠল। সে জানালার ফাঁক দিয়ে তাকালো। বাইরে সাদা কাপড়ে মোড়া এক লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, কিন্তু তার চারপাশে অস্বাভাবিক ঠান্ডা বাতাস বইছে। কৌতূহল আর ভয়ের লড়াই শুরু হলো আরিফের মনে। সে কি দরজা খুলবে, নাকি গ্রামের মানুষের সতর্কবাণী মেনে নীরব থাকবে? সেই সিদ্ধান্তই বদলে দিতে চলেছে তার পুরো জীবন। আরিফ দরজার সামনে দাঁড়িয়ে রইল। বাইরে থেকে আবারও সেই কণ্ঠস্বর ভেসে এল, আরিফ, সময় শেষ হয়ে যাচ্ছে, দরজা খোলো। কণ্ঠটা যেন একবার বৃদ্ধ মানুষের, আবার পরমুহূর্তেই ছোট্ট শিশুর মতো শোনালো। আরিফের বুকের ভেতর ধকধক শব্দ বেড়ে গেল। সে সাহস করে জানালার ফাঁক দিয়ে আবার তাকালো। এবার বাইরে কেউ নেই, কিন্তু উঠোনের ভেজা মাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে খালি পায়ের ছাপ। আশ্চর্যের বিষয়, সেই পায়ের ছাপগুলো বাড়ির দিকে আসেনি, বরং যেন দরজার সামনে এসে মিলিয়ে গেছে। ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে জুমার প্রথম আজান ভেসে উঠল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দ শুরু হতেই চারপাশে বইতে থাকা হিমশীতল বাতাস এক মুহূর্তের জন্য থেমে গেল। আরিফ ধীরে ধীরে দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে একটি পুরনো তাবিজ পড়ে আছে। তাবিজটি কাদায় ভেজা, আর তার ওপর অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা। তাবিজটি হাতে তুলতেই আরিফের চোখের সামনে হঠাৎ এক বিভীষিকাময় দৃশ্য ভেসে উঠল। সে দেখতে পেল বহু বছর আগের সেই গ্রাম। চারদিকে মানুষের চিৎকার, কয়েকজন লোক দৌড়ে পালাচ্ছে। তাদের সামনে সাদা কাপড়ে ঢাকা এক অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে। যেই তার মুখের দিকে তাকাচ্ছে, সে ভয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। হঠাৎ দৃশ্যটি মিলিয়ে গেল। আরিফ হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। এমন সময় গ্রামের বৃদ্ধ আব্দুল কাদের দৌড়ে সেখানে এসে তাবিজটি দেখে আতঙ্কে ফিসফিস করে বললেন, এটা তো সেই তাবিজ, যেদিন আমার বাবা নিখোঁজ হয়েছিলেন, সেদিনও ঠিক এমন তাবিজ পাওয়া গিয়েছিল। আরিফ বিস্ময়ে জিজ্ঞেস করল, যোগ আসলে কি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, অনেক বছর আগে এই গ্রামের এক লোভী মানুষ মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা করেছিল। কথিত আছে, তার মৃত্যুর পর প্রতি কয়েক বছর পরপর এক অশুভ ছায়ার গল্প ছড়িয়ে পড়ে। তখন থেকেই মানুষ অচেনা ডাকে সাড়া না দেওয়ার সতর্ক মেনে চলে। কথা শেষ হওয়ার আগেই দূরের বাঁশবাগান থেকে আবার সেই একই কর্কশ কণ্ঠ ভেসে এল, আরিফ, আমি এখনো অপেক্ষা করছি। কিন্তু এবার শুধু আরিফ নয়, বৃদ্ধ আব্দুল কাদেরও সেই ডাক শুনলেন। দুজন একসঙ্গে তাকিয়ে দেখলেন, বাঁশবাগানের অন্ধকারে সাদা কাপড়ে ঢাকা একটি লম্বা অবয়ব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে।
আর তার পেছনে শারীরিকভাবে হাঁটছে কয়েকটি অস্পষ্ট ছায়ামূর্তি, যাদের মুখ একেবারেই দেখা যাচ্ছে না। বাঁশবাগানের দিকে তাকিয়ে আরিফের বুকের ভেতর যেন বরফ জমে গেল। সাদা কাপড়ে মোড়া সেই অবয়বটি এক পা করে এগিয়ে আসছে। তার পেছনে চলা ছায়ামূর্তিগুলো মানুষের মতো হলেও তাদের হাঁটার ভঙ্গি ছিল অস্বাভাবিক। মনে হচ্ছিল তারা মাটিতে হাঁটছে না, বরং ভেসে আসছে। হঠাৎ গ্রামের মসজিদ থেকে খুতবার আওয়াজ ভেসে আসতেই চারপাশের বাতাস কেঁপে উঠল। সেই মুহূর্তে সাদা অবয়বটি থেমে গেল। কয়েক সেকেন্ডের নীরবতার পর সেটি ধীরে ধীরে বাঁশঝাড়ের গভীর অন্ধকারে মিলিয়ে গেল। আব্দুল কাদের কাপা গলায় বললেন, চলো, এখনই এখান থেকে চলে যাই। আরিফ আর কোনো কথা বলল না। দুজন দ্রুত বাড়ির ভেতরে ফিরে এল। কিন্তু আরিফের মনে তখন একটাই প্রশ্ন, ওই তাবিজটি কেন তার দরজার সামনে এল? সেদিন সন্ধ্যায় গ্রামের কয়েকজন প্রবীণ একত্রিত হলেন। তারা জানালেন, বহু বছর আগে গ্রামের প্রান্তে একটি পরিত্যক্ত কুঁড়েঘরে এক রহস্যময় ব্যক্তি একা থাকতেন। তার মৃত্যুর পর থেকেই নানা অলৌকিক ঘটনার গল্প ছড়িয়ে পড়ে। কেউ নিশ্চিতভাবে কিছু জানত না, কিন্তু সবাই সেই জায়গা এড়িয়ে চলত। আরিফ সিদ্ধান্ত নিল, সত্য জানতে হলে তাকে সেই কুঁড়েঘরে যেতে হবে। রাত গভীর হল, আকাশে কালো মেঘ জমল, দূরে বিদ্যুতের আলো ঝলসে উঠল। হাতে টর্চ নিয়ে আরিফ একাই রওনা দিল গ্রামের প্রান্তের দিকে। বাঁশঝাড় পেরিয়ে যখন সে কুঁড়েঘরের সামনে পৌঁছাল, তখন তার টর্চের আলো বারবার নিভে জ্বলতে লাগল। ঘরটির দরজা আধখোলা, ভেতর থেকে ভেসে আসছে ধীরে ধীরে কারো ফিসফিস করার শব্দ। আরিফ সাহস করে দরজাটি ঠেলে খুলল। ঘরের ভেতরে ধুলোয় ঢাকা একটি কাঠের সিন্দুক পড়ে আছে। সিন্দুকের ওপর সেই একই চিহ্ন আঁকা, যা সে তাবিজে দেখেছিল। সেই সিন্দুকের ঢাকনা খুলতেই ভেতরে একটি পুরনো ডায়েরি দেখতে পেল। ডায়েরির প্রথম পাতায় কাপা হাতে লেখা ছিল, যে এই লেখা পড়ছ, সাবধান। যদি শুক্রবারে তোমার নাম ধরে কোনো অচেনা কণ্ঠ ডাকে, কখনো তার পিছু নিও না। আমি সেই ভুল করেছিলাম। আর তারপর থেকে প্রতি জুমায় সে নতুন কাউকে খুঁজে বেড়ায়। ঠিক তখনই আরিফের পেছনে দরজাটি প্রচণ্ড শব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর নেমে এল ঘন অন্ধকার। তারপর একেবারে কানের কাছে ভেসে এল সেই পরিচিত কর্কশ কণ্ঠ, এবার তোমার পালা। ঘরের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে এমন নীরবতা নেমে এল, যেন পৃথিবীর সব শব্দ এক মুহূর্তে হারিয়ে গেছে। আরিফ কাঁপতে কাঁপতে মোবাইলের টর্চ জ্বালাল। ক্ষীণ আলোয় সে দেখল, ঘরের দেয়াল জুড়ে অসংখ্য হাতের ছাপ। কিছু ছিল ছোট শিশুর, কিছু বড় মানুষের, কিন্তু সবগুলোরই রং ছিল কালচে, যেন বহু বছরের শুকিয়ে যাওয়া দাগ। হঠাৎ ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করল। একটি পাতায় এসে থেমে গেল। সেখানে লেখা, সে মানুষের ভয় থেকে শক্তি পায়, যে তার ডাকে সাড়া দেয়,